আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 2012 সালে ভারতে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের উত্থান হয়, যে দলটি সময়ের পরিক্রমায় 2012 থেকে 2024 এই 12-13 বছরের ব্যবধানে এত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যে ভারতের নরেন্দ্র মোদীর বিজেপি দলকে সমানে সমানে টক্কর দেওয়া শুরু করে। আমি যে দলটির নাম বলতেছি সে দলটি হলো আম আদমি পার্টি। অরবিন্দ কেজরিওয়াল সাহেব 2012 সালে এই দলটি প্রতিষ্ঠা করেন এবং শুরুতে এই দলের গুরুত্বপূর্ণ সদস্য খুবই কম পরিমাণে ছিল, কিন্তু ডে বাই ডে কিছুদিন পরে 1 বছর 2 বছর 3 বছর পরে বিভিন্ন প্রদেশের লোকজন তাদের সাথে কানেক্ট হওয়া শুরু করে এবং হইতে হইতে এক পর্যায়ে দলটি বেশ গুরুত্বপূর্ণ দল হয় এবং বিভিন্ন বিধানসভা নির্বাচনে বিভিন্ন প্রদেশের তারা সবগুলো আসনে দেখা যায় যে বেশিরভাগ আসন তারা জিতেছে। এমনও রেকর্ড আছে কোথাও কোথাও 70-এর মধ্যে 67টা আসন শুধু তারাই জিতেছে এবং তারা ওখানকার সরকার গঠন করেছে। তো এই দলটার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আমি আলোচনা করবো আজকে। সেটা কিছুদিন আগে থেকে আমরা জানতে পারতেছি যে এই আম আদমি পার্টির বেশ গুরুত্বপূর্ণ নেতা একসাথে বেশ কিছু নেতারা এই দলকে ছেড়ে দিয়ে বা এই দল থেকে পদত্যাগ করে বিজেপিতে যোগ দিচ্ছে। তো এটা নিয়ে বেশ ভারতের তোলপাড় শুরু হয়ে গেছে। এখন আমি এই যে সিকোয়েন্সটা হইলো এই দলের, যে খুব তাড়াতাড়ি জনপ্রিয় হইলো, ভালো আসনও পাইলো, দলটার মোটিভও ভালো ছিল, কিন্তু কিছু কিছু লোক যারা দলের সাথে যুক্ত হয়েছিল, যারা শুধুমাত্র নিজেদের স্বার্থে এবং দলের সাথে থাকার কারণে নিজেদের যখন নেম ফেম সব কিছু হয়ে গেছে, কিন্তু দেখা যায় একটা সময় পরে তারা টাকার কাছে নিজেদেরকে বিক্রি করে দিয়ে অন্য দলে যোগ দিয়েছে, বা কোনোভাবে অন্যভাবে বলা যায় এটাকে যে অনেকে তাদের নিজেদের জায়গাকে পরিষ্কার রাখতে বলতেছে যে আম আদমি পার্টির মধ্যেই নাকি বিভিন্ন ইস্যু হয়েছে, সেজন্য তারা চলে যাচ্ছে। যাই হোক, এই বিষয়টার সাথে আমরা যদি আমাদের বাংলাদেশের বর্তমান সময়ে জনপ্রিয় রাজনৈতিক দল এনসিপির যদি তুলনা করি, তাহলে আমরা দেখতে পাই যে 24 আন্দোলনের পরে এনসিপিও কিন্তু বেশ জনপ্রিয় একটা দল বাংলাদেশে। এনসিপির গুরুত্বপূর্ণ নেতাদের দিকে বাংলাদেশের জনগণ বলতে গেলে মুখাই থাকে, তারা কি বলতেছে, তারা কি করতেছে, তারা কোনো ভুল বলতেছে কিনা, তারা সঠিক কথা বলতেছে কিনা। হ্যাঁ, তারা সঠিক কথা বললে সেটার সাথে সাধারণ জনগণের সহমত প্রদর্শন, এটা কিন্তু বেশ ভালো একটা জায়গায় আছে এনসিপি। মানে তারাও যদি আগামী 10 থেকে 12 বছর যদি লেগে থাকে তাদের জায়গা থেকে, তাহলে দেখা যাবে সরকার গঠন করা পর্যন্ত তাদের দ্বারা সম্ভব হইলেও হইতে পারে। জাস্ট ধারণা বলতেছি আমরা। কিন্তু আমার আজকের এই কথা বলার সাথে আম আদমি পার্টির সাথে এনসিপির একটা আমি গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি আলোচনা করার চেষ্টা করব। সেটা হলো যে আম আদমি পার্টি যখন নতুন এরকম যখন শুরুতে অনেক পছন্দের হচ্ছিল সবার কাছে, তখন বিভিন্ন ক্যাটাগরির লোকজন তাদের সাথে মিশে যাওয়া শুরু করে। এখন এই 2026 সালে এসে দেখা যায় যে আম আদমি পার্টি থেকে হঠাৎ করে কতগুলো লোক চলে যাচ্ছে। তো এটা অ্যাকচুয়ালি যেটা ছিল সেটা হলো মানুষ চিন্তা না পারা প্রথমত, দ্বিতীয়ত ছিল নিজেদের সাথে যে লোকগুলো মিশতে ছিল, হ্যাঁ, এই লোকগুলোকে মানে ভালোভাবে বুঝতে না পারে এই লোকগুলোকে ওই পর্যায়ে নিয়ে যাওয়াতে সহায়তা করা। আম আদমি পার্টি থেকে যে লোকগুলো বিভিন্ন জায়গার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে ভারতের, সেই লোকগুলোই কিন্তু দলকে পদত্যাগ করছে, সাধারণ জনগণ না, সাধারণ নেতা কর্মী না, যারা এমপি হয়ে গেছে ওই জায়গায়, ওদের পার্লামেন্টের সদস্য হয়েছে, সেই ব্যক্তিগুলো ছেড়ে দিচ্ছে। এখন বর্তমানে এনসিপিতে যে এনসিপি বসন্ত নামে যে জিনিসটা দেখতেছিলাম বেশ কয়েকদিন থেকে আগে, অনেক পরিমাণের লোকজন তাদের সাথে যুক্ত হচ্ছে। এখন আমার মানে চিন্তার জায়গাটা হইলো যে এই যে এত পরিমাণের লোকজন তাদের সাথে মিক্সড হচ্ছে, তারাও তো সাদরে গ্রহণ করতেছে। এবং দেখলাম ঢাকা মহানগরের কোন সাইটে যেন বিএনপি থেকে জয়েন করা একজন লোককে পুরো ওই কমিটির আহ্বায়ক হিসেবে নিযুক্ত করছে। তো এই লোক আহ্বায়ক হিসেবে নিযুক্ত হয়েছে, দেখা যাবে ইন ফিউচারে হয়তো বা কোনো রকম বড় ধরনের মেম্বার অফ পার্লামেন্ট ইলেকশনে সেই লোকটাই লড়বে হয়তো বা বা যে কোনো ধরনের তাদের প্রতিনিধিত্ব করার মতো জায়গায় সে চলে যাবে। সে বিএনপিতে যতটা না পপুলার ছিল, সে এনসিপিতে আসার পরে বেশি পপুলার হচ্ছে, দেখা যাবে ইন ফিউচারে সে আরও বেশি পপুলার হবে। কিন্তু তার 10 বছর পরে সে যদি টাস করে যদি চলে যায়, তাহলে এই ধকলটা কাকে নিতে হবে? এনসিপিকে নিতে হবে। এবং বিভিন্ন যে লোকজন আছে, আমি যদি এখানে যদি ছোট্ট করে যদি আওয়ামী লীগের কথা যদি মনে করাই দিই, যে আওয়ামী লীগ কিন্তু অনেক বছর থাকার পরে হয়েছিল কি যে বিএনপির লোকজন আওয়ামী লীগের মধ্যে ঢুকছে, জামাতের লোকজন ঢুকছে, হ্যাঁ, বিভিন্ন লোকজন তাদের মধ্যে ঢুকছে। এখন যখন 24 আন্দোলন শুরু হলো, তখন দেখা গেল যে আসলে ওই ভিতরের লোকগুলা হুট করে যখন বের হয়ে গেল, তখন আওয়ামী লীগের উপরে তারা বিভিন্নভাবে আক্রমণ করলো, অনলাইন থেকে শুরু করে নিয়ে মাঠে ঘাটে লোকজন ধরাই দেওয়া দিয়ে থেকে শুরু করে নিয়ে সব পাশায়। তো আওয়ামী লীগ তো বুঝতে পারেনি, এত বছর থাকার পরও তারা বুঝতে পারেনি। আম আদমি পার্টি 12 বছর 13 বছর হয়ে গেল, তারপরে এসে 26 সালে এসে তাদের এই অবস্থা। তাহলে এই যে এনসিপি, যাদের প্রতি বাংলাদেশের মানুষের অনেক আকাঙ্ক্ষা, অনেক আশা, তারাও যেরকম গণহারে লোকজন নিচ্ছে, কীরকম যাচাই বাছাই করতেছে আমি জানি না, যাচাই বাছাই করলে হয়তো ভালো, বাট এই যেভাবে লোকজন নিচ্ছে, অনেকে শেকড় ছেড়ে চলে আসতেছে, তাদের উদ্দেশ্য কি? ইন ফিউচারে তাদের দল সাথে পাবে সবসময়, এর ভরসা কি? এসব নিয়ে এনসিপিকে ভাবতে হবে। যদি না ভাবে, তাহলে হয়তো 5 থেকে 10-15 বছরে এই লোকগুলো এনসিপিতে থেকে তাদের নিজেদের নাম ধাম সব কিছু যখন অর্জন হয়ে যাবে, একটা সময় গিয়ে তারা এনসিপিকে ছেড়ে চলে যেতে পারে। তো অবশ্যই এনসিপির নেতাদেরকে এই জিনিসটা নিয়ে ভাবতে হবে, কারণ ভারতের আম আদমি পার্টি যে দল, এই দলটা কিন্তু ছোটো মোটো কোনো দল ছিল না, এবং অরবিন্দ কেজরিওয়াল সাহেব বিশাল মাপের লোক ছিলেন একটা। সো সেই জায়গা থেকেও তাদের দলের এত বড় ভাঙন সৃষ্টি হয়েছে। আর আমাদের এনসিপিতে এরকম লোকজন হুরু মানে হই হুল্লোড় করে ঢুকে যাচ্ছে এনসিপির মধ্যে, আর এনসিপিও বলতেছে আসো বাবার আসো। তাহলে এটার ইন ফিউচার এটা যে ব্যাড ইফেক্ট পড়বে, এটা কিন্তু মানে স্বাভাবিকভাবে ভাবলেই বোঝা যাচ্ছে যে এইভাবে লোকজন যখন ঢোকে, তাহলে ভালো লোক খারাপ লোক একদম বোঝা যাচ্ছে যে মিক্সড হিসেবে ঢুকতেছে। তাহলে এটা সাফারও কিন্তু তাদেরকে করতে হবে। আর আমি মাঝখানে একটা প্রশ্ন করছিলাম যে কমিটি দেওয়ার ক্ষেত্রে, দায়িত্বশীল আচরণের ক্ষেত্রে অবশ্যই নতুনদের থেকে পুরাতনদের প্রাধান্য দিতে, অন্তত দেখলাম নতুনদেরকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে বিভিন্ন কমিটিতে। নতুন নতুন কিছু যুক্ত হয়েছে এনসিপির সাথে, তারাই দেখা যাচ্ছে কমিটিতে জায়গা পেয়ে বসে আছে। তো যে কোনো কিছু তো অপোজিট একটা প্রতিক্রিয়া আছেই। তো যেহেতু এভাবে একসাথে লোকজন ঢুকতেছে, এটা নিয়ে এনসিপির ভাবা উচিত।
আমি এটাই বলতে চাচ্ছিলাম আম আদমি পার্টির উদাহরণটা দিয়ে, যে এত বড় দলের এত বড় ভাঙন খুবই দুঃখজনক। এই দলটা অনেক ভালো ছিল, আর এনসিপিও বাংলাদেশের জন্য বেশ ভালো একটা পজিশনে আছে, কিন্তু তারা যদি এই সীমাবদ্ধতা কী কী আছে এই জিনিসগুলো এটা যদি চিন্তা ভাবনা না করে, তাহলে সেক্ষেত্রে পরবর্তী তাদেরকে সাফার করতে হবে।